শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট দপ্তর থেকে আওয়ামী দোসরদের অপসারণ, নিরসনে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ, নবম জাতীয় পে স্কেলে অন্তর্ভুক্তকরণ, এমপিভুক্ত প্রতিষ্ঠানে সরকারি শিক্ষকদের প্রেষণের নিয়োগ বন্ধকরণ, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট দপ্তর থেকে আওয়ামী দোসরদের অপসারণ, স্থানীয় সরকার নির্বাচনে এমপিভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে বাধা সৃষ্টি না করা, শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স 65 বছরে উন্নীতকরণ, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দ্রুত বদলির ব্যবস্থাকরণ, শতভাগ উৎসব ভাতার ব্যবস্থা ও সরকারের নিয়মে বাড়ি ভাড়া প্রদান সহ কল্যাণ অবসরের টাকা দ্রুত প্রদানের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, শুরুতেই আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য সচেতন শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিগত দিনে আপনাদের ক্ষুরধার লেখনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বহু সমস্যার সমাধান হয়েছে। আগামীতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নকল্পে আশু সমস্যাসমূহ পূরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় উপস্থাপন করছি। শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ। আমরা জানি যে জাতি যত বেশি শিক্ষিত, সে দেশ তত বেশি উন্নত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে দেশকে উন্নত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালে বেসরকারি শিক্ষক কর্মচারীদের 50% বেতন প্রদানের মাধ্যমে জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত করেন এবং শিক্ষক সমাজকে জাতীয় মর্যাদা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় মরহুম মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1991 থেকে 96 সাল মেয়াদে 10% এবং 2001 থেকে 5-6 মেয়াদে 10% বেতন বৃদ্ধি করেন। বিএনপি এমপিভুক্তদের মোট 50+10+10 70% বেতনের ব্যবস্থা করেন। এছাড়াও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড গঠন করেন এবং শিক্ষকদের 25% এবং কর্মচারীদের 50% উৎসব ভাতা প্রদান করেন। তিনি বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন অবস্থায় 2010 সালে 12 মে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বলেছিলেন তার দল বিএনপি আগামী দিনে ক্ষমতায় গেলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করবেন। 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচনের আগে শিক্ষক কর্মচারীদের বিভিন্ন মত বিনিময় সভায় বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির মেম্বার সহ বিভিন্ন নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছিলেন বিএনপি ক্ষমতায় আসলে এমপিভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবেন। তাছাড়া আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সরোয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশে যুক্ত হয়ে বলেছিলেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে এমপিভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ সহ শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করবেন। সেই লক্ষ্যেই বর্তমান বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিডিপির 2% অর্থাৎ 1,36,606 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তারপরও শিক্ষকদের চাকরি জাতীয়করণে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। শিক্ষক সমাজ এই জন্য অত্যন্ত মর্মাহত ও বিস্মিত হয়েছে। আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে জানতে পেরেছি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে 100 বছরের পুরানো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা হবে। আমরা মনে করি এর ফলে শিক্ষাক্ষেত্রে বৈষম্যের মাত্রা আরো তীব্রতর হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষক শিক্ষার মেরুদণ্ড। প্রায় 95% শিক্ষার দায়িত্ব পালন করেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা, কিন্তু পরিতাপের বিষয় হলো তাদের সামাজিক আর্থিক মর্যাদা নেই চাকরির নিশ্চয়তা। শিক্ষক কর্মচারীদের আর্থিক দৈন্যতার মধ্যে রেখে কোনো অবস্থাতে সরকারের পক্ষে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাই বর্তমান শিক্ষা বান্ধব সরকারের প্রতি আমাদের দাবি অনতিবিলম্বে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করে শিক্ষায় বৈষম্য নিরসন করবেন। 2. নবম জাতীয় পে স্কেলে অন্তর্ভুক্তিকরণ। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির ফলে
শিক্ষক কর্মচারীরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছেন। এর ফলে শুধু শিক্ষকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে সরকারের মাননীয় অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদে নবম জাতীয় পে স্কেল প্রদানের ঘোষণা দিয়েছেন। কোন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পরবর্তীতে জাতীয় বেতন স্কেল কার্যকর করা হবে, যা শুধু দুঃখজনকই নয়, অমানবিকও বটে। ইতিহাস সাক্ষ্য দেয়, শিক্ষক কর্মচারীরা 1980 সালে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির পর থেকেই একই সঙ্গে সরকারি চাকরিজীবী ও শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেল প্রদান করা হয়েছে। তাহলে কোন বিধানের দ্বারা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক কর্মচারীদের পরবর্তীতে জাতীয় বেতন স্কেল প্রদান করার কথা বলছেন? তারা কোন স্বার্থ চরিতার্থ করার জন্য সরকারের স্বার্থে শিক্ষক কর্মচারীদের দূরত্ব সৃষ্টির পায়তারা করছেন? আমাদের দাবি, নতুন করে কোনো বৈষম্য সৃষ্টি না করে একই সঙ্গে সরকারি চাকরিজীবী ও শিক্ষক কর্মচারীদের নবম জাতীয় স্কেল প্রদান করা হোক। শিক্ষকদের ন্যায্য অধিকার প্রদান করা হলে শিক্ষক সমাজ মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অধিকতর মনোযোগী হবেন।